প্রিয়াঙ্কা, তুমিও নতুন খেলোয়াড়, আমিও নতুন খেলোয়াড়। আজ দুজনে জমিয়ে খেলবো। হ্যাঁ গো, খেলার জন্য আমার মনটাও কয়েকদিন ধরে আনছান করছে। এতদিন তোমাকে বাধা দিয়েছি, আজ আর খেলতে নিষেধ করব না। তোমার যেভাবে খুশি খেলো। ওহ, এই দিনটার জন্যই তো অপেক্ষায় ছিলাম। আজ কি যে খেলা দিব, একেবারে বলে বলে ছয় মারবো। সত্যি বলছো? আমি মজা পাবো তো খেলাই? তুমি পারবে? কি যে বলো না, নতুন খেলোয়াড় হতে পারি, তবে কাঁচা নই। দেখনি কিভাবে প্রথম ম্যাচেই সেঞ্চুরি মারি। চলো তাহলে খেলা শুরু করি। ওয়াও, যা ভেবেছিলাম, ডালিমগুলো তো তার থেকেও খাসা। সেই সুন্দর, খেলে যা মজা হবে না। বাহ, তোমার ব্যাটটা তো দারুণ। একেবারে যা আশা করেছিলাম তাই, বড় আর মোটা। এটা দিয়ে খেলা একেবারে জমে যাবে। না, আমার আর তর সইছে না, খেলা শুরু করি। এই, এত তাড়াহুড়ো করছো কেন? আমি কি উড়ে যাচ্ছি? আস্তে খেলো, লাগবে তো। আমি কিন্তু নতুন। এত সুন্দর সুন্দর জিনিস দেখে কি থামা যায়? একেবারে ঘূর্ণিঝড় তুলে ফেলবো। না, এখন ব্যাটটা ভেতরে দেই। কোথায় দিচ্ছ? আস্তে। এই, কি হলো? পানি ছেড়ে দিলে নাকি? ইসি, মাখিয়ে ফেললে। আউট হয়ে গেছি সোনা। এই তোমার সেঞ্চুরি, এই তোমার ঘূর্ণিঝড়। ভেতরে দেওয়ার আগেই আউট, আবার মুখে বড় বড় কথা। সরি সোনা, আজ তো পারলাম না। আবার কালকে তোমাকে খেলে মজা দিবনি। তোমার মতো কাঁচা খেলোয়াড়ের সাথে আরো খেলতে আসবো আমি? আজকেই প্রথম, আজকেই শেষ। তোমার ক্ষমতা আমার জানা হয়ে গেছে। থাকো তুমি, আমি চললাম। ভাবি, ভাবি গো, খেলতে নেমে ভেতরে ঢোকার আগেই আউট হয়ে গেছি। আমার মনে হয় খেলার ক্ষমতাই নষ্ট হয়ে গেছে ভাবি। শোনো হৃদয়, নতুন খেলোয়াড়দের এরকম হওয়াটা স্বাভাবিক। এর প্রধান কারণ তাড়াহুড়া। ডালিম বা অন্য সৌন্দর্য প্রথমবার দেখে খেলতে নামা খেলোয়াড়দের মাথা ঠিক থাকে না, উত্তেজনায় তাড়াহুড়ো করে ফেলে। ফলে মাঠে নামতে না নামতেই আউট হয়ে যায়। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই বলেছ। আমি তাড়াহুড়াই করেছিলাম। তাহলে বলো তো, কিভাবে খেলা উচিত? মনের মাঝে যতই উত্তেজনা থাক, বিপক্ষ খেলোয়াড় যতই আকর্ষণীয় হোক, মাথা ঠান্ডা রাখতে হবে। প্রথমে হাতের কাজ সহ বাহিরের কাজগুলো সারতে হবে। তারপর ধীরে সুস্থে ব্যাট ভেতরে দিতে হবে এবং আস্তে আস্তে ব্যাট করতে হবে। একটু পরপর আবার মেশিন বের করে রেখে হাতের কাজ সারতে হবে। এভাবে টাইমিং বাড়াতে পারবে।